অঙ্কন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করল বহরমপুরের সুচিত্রা। নিখিল ভারত আয়োজিত দেশব্যাপী অঙ্কন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করল বহরমপুরের সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুলের ছাত্রী শ্রেয়শ্রী। প্রসঙ্গত, অঙ্কন পরীক্ষার সপ্তম বর্ষের পর ভারতবর্ষের বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় কলকাতায় এই অঙ্কন প্রতিযোগিতা। সেখানে একটি তাৎক্ষণিক বিষয়ের উপর অঙ্কন করে বহরমপুরের মেয়ে শ্রেয়সী। তারপরেই ঘটে গেল মিরাক্কেল। সকলকে পেছনে ফেলে স্বর্ণপদক জয় করল বহরমপুরের মেয়ে। স্বর্ণপদক জয় করে ঘরে ফিরে আসতেই উচ্ছ্বাস পরিবার জুড়ে। মা, বাবা এবং অঙ্কন শিক্ষক প্রত্যেকেই সাধুবাদ জানিয়ে সংবর্ধনা দেওয়া হয় শ্রেয়সী মিস্ত্রিকে। তার স্বর্ণপদক জয় খুশির হাওয়া বহরমপুরের সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক বৃন্দের। বহরমপুরের সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুলের পক্ষ থেকে শ্রেয়সীকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বহরমপুর সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুল প্রধান শিক্ষক প্রশান্ত ধর সহ শ্রেয়সীর পরিবারের লোকজন। আগামী দিনে অঙ্কন নিয়ে এগিয়ে যেতে চাই শ্রেয়সী বলে জানিয়েছেন। বহরমপুর সুচিত্রা নিকেতন ড্রয়িং স্কুলে অঙ্কন শেখাতে আপনার ছেলে মেয়েকে ভর্তি করতে যোগাযোগ করুন 8250651799 এই নম্বরে। এটা নিখিল ভারতের পক্ষ থেকে একটি ট্যালেন্ট কম্পিটিশন, যেটা 7th ইয়ার এক্সামের পরে আবার আলাদা করে 1 বছর পর একটা কম্পিটিশন হয়। সেটা কলকাতাতে হয়েছিল। তো সেই কম্পিটিশানে আমি একটা টপিকের ওপর, তাৎক্ষণিক টপিক ছিল, সেটার ওপরেই একটি ড্রয়িং করে এটি অর্জন করি। কি অর্জন করেছেন? গোল্ড মেডেল। প্রথম পুরস্কার এটা? হ্যাঁ, এটা প্রথম পুরস্কার। কতজন অংশগ্রহণ করেছিল? অনেকে, গোটা ভারতবর্ষ থেকেই, আসাম, বিহার, অনেক জায়গা থেকেই অনেক ছাত্রছাত্রীরা এসেছিল। তো তাদের মধ্যে থেকেই একজন। এই যে সকলকে পিছনে ফেলে তুমি প্রথম হয়েছো, কেমন লাগছে? খুবই ভালো অনুভূতি। আর এর জন্য আমি অবশ্যই, কাকে দেবে কৃতিত্ব? এই কৃতিত্ব অবশ্যই আমার ড্রয়িং স্যারের এবং এই সুচিত্র নিকেতনের আমি ছাত্রী, এখানকার কৃতিত্ব একদম। কতদিন ধরে করছো? আমি একদম ছোটবেলা থেকে, প্রায় ক্লাস 3-4 থেকে আমি এখানে আসি, সুচিত্র নিকেতনের অংশ। কেন এই ড্রয়িং শেখার তোমার চিন্তা ভাবনা হলো? এটি আমার ছোটবেলাকারই একটি হবি বলা যায়। আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি, যেখানে পেতাম আমি সব জায়গায় ছবি এঁকে বেড়াতাম এবং এটা নিয়ে আমি এগোতে চাই অনেক। মা বাবা কি ইন্সপায়ার করে? হ্যাঁ, মা বাবা অনেক ইন্সপায়ার্ড করেছেন এবং ভবিষ্যতেও করবেন এবং সবসময় পাশে থেকেছে এইটির জন্য। ড্রয়িং টিচারের কতটা সহযোগিতা পাও? ড্রয়িং টিচার মানে সত্যি মানে বলে বোঝানো যাবে না। এত ভালো আমাদের স্যার এবং এত ভালো এখানকার সবাই, খুবই সাপোর্টিভ এবং সত্যি স্যারের জন্যই এত দূর আসা। কি চিন্তা ভাবনা আগামী দিনে? আগামী দিনে তো আমি এটা নিয়ে অবশ্যই কিছু না কিছু করতে চাই। আমি টুকটাক সময় পেলে করতেই থাকি। তবে আমার ইচ্ছে আরও ভালো করে এটিকে আরও শেখার এবং আরও কিছু করার। চিত্রশিল্পী? অবশ্যই আমাদের দেশেই প্রচুর চিত্রশিল্পী ছিলেন এবং আছেন এবং হ্যাঁ, তাদের থেকে আমি অনেকটা ইন্সপায়ার্ড এবং শুধুমাত্র ওই প্র্যাকটিক্যালের জন্য আঁকা বা স্কুল কলেজের জন্য আঁকাটা আমি মনে করি না যে দরকার। নিজের পেশা হিসেবে, নিজের হবি হিসেবেও এটিকে নিয়ে এগোনো যায়। প্রিয় চিত্রশিল্পী কে? প্রিয় চিত্রশিল্পী বহুজন আছেন, অনেকের আছেন। আপাতত আমি একজনের নাম আমার মাথায় আসছে, তিনি লিওনার্দো দা ভিঞ্চির কথা মাথায় আমার হঠাৎ এলো এবং আরও প্রচুর আছেন। আমাদের বাঙালি চিত্রকারও অনেকজন আছেন, অবনীন্দ্রনাথ ঠাকুর আছেন এবং রামকিঙ্কর বেজ, এরাও আছেন। তবে হ্যাঁ, এদের ছবি আমি দেখি, আমি ইন্সপায়ার্ড অনেকটাই। কি নাম তোমার? ছোটো থেকে শেখে। ওর যখন বয়স 4 বছর তখন আমাকে ওর বাবা দিয়ে গেছিলো এবং মানে দীর্ঘ প্রায় 10 বছর তো হবে, তারও বেশি হবে। এই সময়কালের মধ্যে ও ছোটো থেকে আঁকার খুব নেশা ওর এবং ড্রয়িংটা মনে হচ্ছে ও রক্তে মিশে গেছে, এত ভালো ও ড্রয়িং করে এবং সে অবস্থা থেকে ও পড়াশোনার মাঝখানে আঁকাটাও চালিয়ে গেছে। তার জন্য আজকে তার এই অ্যাচিভমেন্ট আর কি বার্তা দেবেন? ও এগিয়ে চলুক, ড্রয়িংটার সঙ্গে পড়াশোনাটাও করুক এবং পড়াশোনার সঙ্গে ড্রয়িংটা রেখেও যাতে করে ড্রয়িংটা নিয়ে কিছু করতে পারে, তাহলে আমি খুব খুশি হব আমার ছাত্রী এবং আমি চাইবো যাতে করে ভবিষ্যতে অনেক বড় হয় আর কি। শহর বহরমপুরে তো মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েদেরকে আপনি ড্রয়িং শেখাতে বলবেন? হ্যাঁ, তারাও ভালো করে শিখুক ড্রয়িংটা একসময় তো পেশা ছিল না, এখন এটা পরবর্তীকালে প্রচুর লাইন আছে ড্রয়িং থেকে। তারা যদি ঠিকঠাক করে এটা শেখে তাহলে পরবর্তীকালে তারা নিজেদের কাজে ওটা লাগাতে পারবে। এই যে ছাত্রী এটা অ্যাচিভ করলো সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর, কি বলবেন? থ্যাংক ইউ, ওকে কংগ্রাচুলেশন জানাই এবং আরও ভালো হোক, অনেক বড় হোক, এটা চাইবো আমি। আমাদের তরফ থেকে আমরা ওকে একটা প্রচণ্ড ভালো লাগছে, কারণ আমার হাজব্যান্ডের হাত দিয়ে এত স্টুডেন্ট বেরোচ্ছে, এত গোল্ড মেডেলিস্ট পাচ্ছে, এত কিছু হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে। আরও হোক ভবিষ্যতে, আমি চাই ওর মাধ্যম দিয়ে যেন আরও বেরোতে পারে।
শ্রেয়সীর জন্য কি বলবেন? শ্রেয়সীর জন্য কিছু বলার নেই, কারণ ওকে ছোট থেকেই দেখছি আমি, আর ওর কাছ থেকেও শোনা আমার যে ওর এত সুন্দর আঁকে, এত ওয়ার্ল্ডের মধ্যে ও যে ওর মধ্যে গোল্ড মেডেলিস্ট হয়েছে, এটা আমার সবচেয়ে বিরাট আনন্দের। আরও যেন এই নিয়ে কিছু করতে পারে ভবিষ্যতে, পড়াশোনাটা তো আছেই, তার সাথে যেন আঁকাটাও নিয়ে যেন কিছু করতে পারে ভবিষ্যতে। অবশ্যই ভালো লাগছে, ভালো লাগারই কথা। তবে এর পিছনে পুরোটাই কৃতিত্ব করছি মানে ওনার, প্রশান্ত বাবুর। স্যারই ছোটোবেলার থেকে, মানে আমার মেয়ে 3 বছর থেকে এখানে আঁকা শেখে, তো তখন থেকেই উনি হাতে ধরে, আর আমার মেয়ের ইন্টারেস্টও ছিল আঁকার প্রতি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমরা তেমনভাবে কিছুই দেখিনি, পুরোটাই স্যারের উপর নির্ভর করছে, স্যারের জন্যই যা কিছু হয়েছে। মায়ের নাম করছে, মা তো অবশ্যই এগিয়ে দিয়েছে, মা তো একটা জায়গা ধরিয়ে দেয়, কিন্তু আমি বারবারই বলবো আমার কৃতিত্ব থেকে উনার, মানে প্রশান্ত বাবুর, প্রশান্ত ধর যে টিচার আমার মেয়ের, উনার কৃতিত্বই বেশি আমার থেকে। কারণ এই ব্যাপারটায় আমি মানে উনি পুরোটাই ওকে হেল্প করেছেন। মেয়ের ছবি আঁকা কতটা ভালো পছন্দ করেন আপনারা? না, আমি এমনি পছন্দ, আমার মেয়ে যেটাই করতে চায় আমি কোনো কিছুতেই বাধা কোনোদিন দিইনি, ও যেটাই করতে চেয়েছে আমি সাপোর্ট করেছি। না, অবশ্যই শেখানো উচিত, আর শেখানো উচিত, আমি এটাও বলবো না জোর করে তো কোনো কিছু হয় না। এবার ধরুন প্রথম দিকে তো দিতেই হয়, কে কোনটা চাইছে, কে গান চাইছে, কে নাচ চাইছে, বা কে ড্রয়িং চাইছে, সেটা শুরুতেই বোঝা যাবে। এবার প্রথমে যখন দিলাম আমার মেয়েকে, আমার মেয়ের কিন্তু ড্রয়িংয়ের প্রতি খুব একটা বেশি আকর্ষণ ছিল। হ্যাঁ, এবং ও নিজে ড্রয়িং করতে খুব ভালোবাসতো, অবসর সময়ে দেখতাম ও নিজেই বসে বসে ড্রয়িং করছে। হ্যাঁ, এটা ওর একটা ছিল, সে যেমনই করুক ছোট থেকে এখনো চলছে সে একই ধারা? চলছে, ও এখনো ইঞ্জিনিয়ারিং পড়ছে ভুবনেশ্বরে, কিন্তু বাড়ি এলে টাইম পেলেই একটা ড্রয়িং করে বসে বসে। বহরমপুর থেকে শাইন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।